নমস্কার বন্ধুরা। কি যন্ত্রে বাড়িতে ব্লাড প্রেশার দেখবেন? ২ রকমের যন্ত্র আমি দেখাচ্ছি। একটা অনেকের বাড়িতেই আছে, ডিজিটাল যন্ত্র। আরেকটা দেখালাম, এটাও ডিজিটাল। আগে এরকম থাকতো মার্কারি স্পিগমোম্যানোমিটার। কিন্তু এখন যেহেতু মার্কারি নিষিদ্ধ হয়ে গেছে, তাই এই ধরনের যন্ত্র ডিজিটালিও পাওয়া যায়। এবার বলবো, এই দুটি যন্ত্র প্রেশার মাপার জন্যে খুবই ভালো। কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে। যদি ব্যাটারি ঠিক সময়ে বদলানো না হয় তাহলে কিন্তু ভুল রিডিং আসতে পারে, তখন মনে হবে যে এই ডিজিটাল যন্ত্র খারাপ। দ্বিতীয় হচ্ছে, এই যে কাফটা দেখছেন, কাফটা যেন ত্রুটি যুক্ত না হয় এবং কাফটা ঠিক মতো যেমন জড়ানো হচ্ছে দেখুন এখানে, ঠিক সেইভাবেই কিন্তু জড়াবেন। কনুই থেকে হাফ অ্যান ইঞ্চ উপরে কাফটাকে জড়াবেন, জামার উপরে নয়। টিউবগুলো যেন যেরকম ডিরেকশনে আছে সেই রকম জায়গাতেই থাকে, তাহলে আপনি কিন্তু নির্ভুলভাবে ব্লাড প্রেশারটা দেখতে পাবেন। আর পদ্ধতি সম্বন্ধে বলি, যে একটা তো বললাম কাফটা কোন জায়গায় কিভাবে জড়ানো হচ্ছে, দ্বিতীয় হচ্ছে কাফটা খুব টাইটলি আর খুব লুজলি যদি আপনি লাগান তাহলে ব্লাড প্রেশার কিন্তু ঠিক মতো আপনি মেজার করতে পারবেন না, ভুল আসবে। তাহলে কাফটাকে কিভাবে লাগাতে হবে? নট টু টাইটলি, নট টু লুজলি, স্নাগলি ইউ হ্যাভ টু ইউজ। অর্থাৎ কাফটা লাগানোর পরে যেন একটা আঙুল এরকম ইজিলি পাস করতে পারে, এটা খেয়াল রাখবেন। আর যেন ব্যাটারিটা নতুন থাকে। এরপর আপনি যেটা পিওর ডিজিটাল মেশিন, সেটাকে আপনি সুইচ অন করলেন এবং সেটা দেখুন একটা সময় পরে ব্লাড প্রেশার দেখাচ্ছে। যদি প্রেশারটা বেশি হয়, যেমন এখানে দেখুন প্রেশারটা বেশি 164/100 মিলিমিটার মার্কে, আমি কি করব? আমি অন্য হাতেও সেম ভাবে প্রেশারটা চেক করে দেখব যে দুটোর মধ্যে ডিফারেন্স কত। যদি ডিফারেন্সটা অনেক বেশি হয় তাহলে বিশ্বাসযোগ্যতা একটু কম হবে, মনে হবে যে মেশিনটায় কোনো গন্ডগোল থাকলেও থাকতে পারে। তখন আমি অন্য একটা মেশিন দিয়ে প্রেশার চেক করব। আর এই যে সেকেন্ড মেশিনটা দেখাচ্ছি, ডিজিটাল মেশিনটা, এই মেশিনটা কিন্তু আগে যেরকম আমরা পাম্প করে মার্কারি তুলে ব্লাড প্রেশার দেখতাম স্টেথোস্কোপ দিয়ে, এখানেও কিন্তু ডিজিটালি আমরা সেইভাবে প্রেশার দেখব। এখানেও আমাদের চেক করে নিতে হবে সেই ব্যাটারি বা কানেকশনটা, ইলেকট্রিক্যাল কানেকশন। এখানে যেমন দেখছেন ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে, এবং এই যে কাফটা যেন ত্রুটি মুক্ত হয় এবং ঠিক জায়গাতে যেন কাফটাকে জড়ানো হয়, না হলে কিন্তু ফুল ব্লাড প্রেশার রিডিং আসবে না। যারা প্রেশারের ওষুধ খান তাদেরকে আমরা অনেক সময় বলি যে বাড়িতে সকালে একবার আর সন্ধে একবার প্রেশার রিডিং নিয়ে লিখে রাখবেন। অর্থাৎ লিখে রাখলে কি সুবিধা? লিখে রাখলে সুবিধা হচ্ছে যে কোন সময় প্রেশারটা বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে, সিস্টোলিক বেশি হচ্ছে না ডায়াস্টোলিক বেশি হচ্ছে, সেইগুলো আমরা দেখতে পাই, জানতে পারি। তার দ্বারা আমরা কি ধরনের ওষুধ, লং অ্যাক্টিং না মিডল অ্যাক্টিং না শর্ট অ্যাক্টিং, এইগুলো আমরা ডিসাইড করতে পারি এবং আপনাকে প্রেসক্রাইব করতে পারি। তার ফলে আপনার প্রেশারটা কন্ট্রোলে আসে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কি যন্ত্র সিলেক্ট করবেন এবং কিভাবে প্রেশার দেখবেন, সেই পদ্ধতি আমি আজকে আপনাদের বর্ণনা করলাম। এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমাদের এই যে দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখতে থাকুন পিওর মেডিক্স এই ইউটিউব চ্যানেলটি, এবং এরপরে আরো ভালো ভালো আপনার ডে টু ডে লাইফে যে সমস্ত মেডিকেল প্রবলেমগুলো অ্যারাইজ করে, অসুখ বলুন বা অন্য কোনো পদ্ধতি, কিভাবে ইনসুলিন নেবেন, কখন নেবেন, এই সমস্ত জিনিসগুলো আমরা একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন পিওর মেডিক্স। আজকে এই অবধি থাক। নমস্কার।